আপনার ঘাড়ে যে কালো দাগটা আছে, অনেকেই ক্লেম করে অনলাইনে যে একটা মিরাকেল ক্রিম ইউজ করেন 7-8 দিনে ঘাড়ের কালো দাগটা চলে যাবে। বাট ব্যাপারটা কি আসলেই তাই? ঘাড়ের কালো দাগটা কিন্তু ভিতরের কোনো কিছুর একটা ইন্ডিকেশন হতে পারে। একটা কথায় বলে যে আমাদের স্কিন সেটা হচ্ছে আমাদের যে বডিটা কেমন কাজ করে সেটার আয়না, অর্থাৎ আমাদের যে ত্বক সেটা হচ্ছে আমার শরীরের আয়না। সো আগে আপনি জেনে নেন যে আপনার ঘাড়ের কালো দাগটা কেন হচ্ছে। এটা অনেক কিছুর ইন্ডিকেশন হতে পারে। যাদের বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু তারা তাদের বডিটা সেই ইনসুলিন প্রপারলি ইউজ করতে পারছে না, অর্থাৎ হাইপার ইনসুলিনে যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে। এদের মধ্যে কারা বেশি রিস্কে থাকে? যারা অনেক বেশি ভাত খান, রুটি খান, চিনি খান, অর্থাৎ হোয়াইট পয়জন, বেশি কার্বোহাইড্রেট খান, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে, অথবা আপনি প্রি ডায়াবেটিক, অথবা আপনার পিসিওএস হওয়ার চান্স আছে অথবা অলরেডি হয়ে গিয়েছে। সো আবার যারা বাইরের ফাস্ট ফুড বেশি খান তাদের এই ধরনের জিনিসের চান্সেস আছে। এবং এটা ইন্ডিকেট করে যে ফিউচারে আপনার ডায়াবেটিস হতে পারে, ফিউচারে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডিজিজ হতে পারে। এটা ফিউচারে একটা বাজে ইন্ডিকেশন। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের ব্যাপারটা এক্সটার্নালি না, ইন্টারনালি বেশি ট্রিট করতে হবে। এই জিনিসটা নিয়ে অনলাইনের ফর্সাকারী ক্রিম, ঘাড়ের দাগের জন্য এই ক্রিম সেই ক্রিমগুলো ইউজ করে লাভ নেই, কারণ এই জিনিস হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স। এই জিনিসটা আপনার ঘাড়ে হয়ে থাকে, আন্ডার আর্মসে হয়ে থাকে, গ্রোইনে হয়ে থাকে, অর্থাৎ যেসব জায়গায় ঘর্ষণ হয়, যারা মোটা তাদেরও বেশি হয়। তো এটার জন্য আপনি আপনার লাইফস্টাইলের দিকে নজর দিবেন। প্রথমত আপনি ওজন নিয়ন্ত্রণ করবেন, ঠিকভাবে ঘুমাবেন, তাহলে আপনার কোনো হরমোন ইমব্যালেন্স হলে সেটাও ঠিক থাকবে। তারপর আপনি অবশ্যই বললাম যে শর্করা জাতীয় ভাত, রুটি, চিনি ওগুলো খাবেন না। বার্গার, পাস্তা, পিৎজা ওগুলো বাদ দিয়ে দেন। আপনি একটা হেলদি লাইফস্টাইলে চলে আসুন, ওজন নিয়ন্ত্রণ করুন। আর যদি কোনো ডার্মাটোলজি বেসড ট্রিটমেন্ট, কেমিক্যাল পিল মাসে একবার, সেটা আপনার এই জিনিসটাকে উঠাতে আস্তে আস্তে হেল্প করবে। সো কোনো মিরাকল ক্রিম না, আপনার লাইফস্টাইল এবং কিছু সায়েন্টিফিক ট্রিটমেন্টই এই জিনিসটাকে সলভ করবে।